কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ১১টি দানের সিন্দুক থেকে এবারও পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। ৪ মাস ১২ দিন পর সকাল ৭টায় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে মসজিদের সিন্দুকগুলো একে একে খোলা হয়। এরপর শুরু হয় গণনার কাজ। দান সিন্দুক থেকে নগদ টাকা ছাড়াও পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। গণনায় পাগলা মসজিদ, মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মোট ৩২১ জন ছাত্র, শিক্ষক এবং রূপালী ব্যাংকের ৮০ জন কর্মকর্তা কর্মচারী সহ মোট ৪০১ জন অংশ নেন। নিরাপত্তায় রয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। এর আগে গত ৩০ নভেম্বর মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া গিয়েছিল ৮,২১,৩৪,০০০ টাকা। আমি আসছি নোয়াখালী থেকে এখানে নামাজ পড়ার জন্য আর দান খরচ করার জন্য। আমার আব্বু মনে মনে নিয়ত করছিল যে যদি আমি ফার্মেসিতে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তাহলে উনি এই কিশোরগঞ্জ পাগলা মসজিদে ২০০ কেজি মিষ্টি মানুষের মাঝে বিতরণ করবেন। তা আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে চান্স পেয়েছি। ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্স সকাল ৭টায় সবার উপস্থিতিতে আমরা খুলেছি। আমরা ২৮ বস্তা দান বাক্স থেকে ২৮ বস্তা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি। আমাদের অ্যাকাউন্টে ৮০,৭৫,৭৩,৫৭৬ টাকা আছে।